এই পৃথিবীতে ভাই বোনের সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক, আর এই রক্তের সম্পর্ক কখনোই ভোলার মতন না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ভাইয়া দেখেন বিকেলবেলা মাছ নিয়ে আসছে, তো মাছগুলো আমি পলিথিন থেকে বের করে নিয়েছিলাম, তো দেখি কেটে নিয়ে আসছে সে। তো অনেক সময় আপনাদের ভাইয়া অনেক বেশি মাছ নিয়ে আসে, সে বাজার থেকে কেটে নিয়ে আসছে। তো আজকেও সে মাছগুলো কেটে নিয়ে আসছে, তো আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর ধোয়ার সময় দেখি মাছগুলো কীভাবে যে কাটছে বলার মতন না। যখন এই মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে আসে অনেক সময় ভালো কাটে, আবার অনেক সময় এমন ঢক করে কাটে তা দেখার মতন না। দেখেন এক পাশে মাছগুলো মোটা আর এক পাশে চিকন। এই মাছটা যদি আমি কাটি দেখা যায় কি মাছগুলো ছোট হয়ে যাবে আর রাখলে বড় হয়ে যাবে। তো যাই হোক আমি এই যে দেখতেছিলাম, তো যাই হোক এরপর হচ্ছে আমি মাছগুলো এখন ভাগ ভাগ করে রেখে তারপরে পলিথিনে ভরে ফ্রিজে রেখে দেব। তো আজকে হচ্ছে আমার ছোট ভাই আসবে তো বাসায়, তো এর আগে একদিন আসছিল, তো এসে চলে গেছে। ও আবার ঢাকায় থাকে, তো আমি ওকে বলেছিলাম যে আজকে বাসায় এসে একটু ঘুরে যায়। তো আমার দুটো ভাই, তো দুটো ভাই আমার ছোট, তো আমার এই সবার ছোট ভাইটাই বাসায় আসবে আমার। তো আমার এই ভাইটা না অনেক কষ্ট করে মানুষ হয়েছে, মা ছাড়া মানুষ হয়েছে। আমার যখন একদম অল্প বয়সে বিয়ে হয়, তো তখন অল্প বয়স, তখন আমার ছেলের বয়স তখন 1 বছর 6 মাস। তখন এই ভাইটার বয়সও তখন 4 বছর আর কি। তখন আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পরে এই ভাইটা আমার বাবার কাছে, দুটো ভাই আমার বাবার কাছে মানুষ হয়েছে। তবে মা ছাড়া মানুষ হওয়া যে কত কষ্ট তা বলার মতন না। যাদের মা না আছে তারাই একমাত্র বোঝে মা ছাড়া পৃথিবীটা তার কাছে কত কঠিন। আর তো যাই হোক আমার সেই ভাইটাই আসবে। তো আমার মা একদমই কম বয়সে মারা গেছে। আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো, তো তখন আমার মা মারা যায় আর কি। তো যাই হোক, তো পৃথিবীটা না মা ছাড়া মা ছাড়া মানুষ হওয়া অনেক কঠিন। তো যাদের মা না আছে সেই সব সন্তানরাই বুঝবে যে মা ছাড়া মানুষ হওয়া তার জন্য পৃথিবীটা কত কঠিন ছিল আর কি। তো সেই ভাইটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো আমার ছেলের বয়স তখন 1 বছর 6 মাস। তখন আমার ভাইটার বয়স তখন 4 বছর আর কি। তখন মামা ভাগ্না কয়েক বছরের ছোটো বড়ো আর কি। তো ওরা মনেই হয় না যে ওরা মামা ভাগ্না। তো যাই হোক আমার সেই ভাইটাই আজকে আসবে, ওরই জন্য রান্নাবান্না করতেছিলাম। তো এই যে দেখেন আমার ওই যে ঘরে পালা মুরগি ছিল, সেই পালা মুরগি জবাই করেছিলাম, সেই মুরগি মাংস রান্নাবান্না করব। তো আরও কিছুর সাথে রান্নাবান্না করেছি আগেই, তো আজকে হচ্ছে রান্নাবান্না করব ওরই জন্য। তো দেখেন আমি রান্নাবান্না করতে যাই হাঁচি দিতে দিতে শেষ হয়ে গেছি। ঘরের ভিতরে রান্নাবান্না করতেছি, তো এই যে দেখেন মুরগির মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর হচ্ছে মাংসটা দিয়ে এরপর আমি যে মশলা গুঁড়ো করতে আসছি, দেখি রান্না করতে যায় দেখি মশলা গুঁড়ো নাই। তো ভাবলাম যে মশলাটা গুঁড়ো করে নেই, তো গুঁড়ো করে নিয়ে তরকারিতে দিয়ে রাখলাম। তো এরপর দেখি আমার ভাইটা চলে আসছে। তো ওরা তো সবাই মিলে গল্প গুজব করতে ব্যস্ত আছে। তো আমার মেয়ে তো অনেক দিন পরে তার মামাকে কাছে পেয়ে তো সে মহা খুশি। তো আমার দুটো ছেলে মেয়ে ও মামাকে দেখলে অনেক পাগল হয়ে যায় মনে হয়। তো যে দেখে আমার ভাইটা এসে একটু রেস্ট নিচ্ছে, আর আমার মেয়ে যত মাথার ক্লিপ আছে সব ক্লিপ নিয়ে এসে আমার ভাইয়ের মাথায় দিয়ে দিতেছে। দেখেন কি অবস্থা করতেছে। তো যাই হোক সবাই দোয়া করবেন আমার ভাইদের জন্য, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।